এই বুড়িমা, কোথায় যাস তুই? তোকে আমি এখন খাবো বুড়িমা। বেশ কদিন হলো আমি কিছু খেতে পারতেছি না। আজ তুই যখন আমার সামনে পড়েছিস, আজকে তোর নিস্তার নাই। আমার ইন্দ্র ক্ষুধার পিপাসাটা আজকে মেটাবো। তখন বুড়িমা বলে, আমি তো আমার নাতনির বাড়ি যাচ্ছি। নাতনির বাড়ি আমাকে যেতে দে। খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর আমাকে খাস। সেটা আর সম্ভব না বুড়িমা। আমি তো ক্ষুধার্ত। আমি খাবো ভাবছি, খাবো। চিকন মানুষের গোস্তই আমার অনেক ভালো লাগে। তোকে আজকে আমি খাবো। নিস্তার নেই বুড়িমা, নিস্তার নেই। আমি খাবো। তোর শেষ ইচ্ছা কি? তখন বুড়িমা বলে, আমার শেষ ইচ্ছা হলো আমি নাতনির বাড়ি যাব। এ পর্যন্ত আমাকে একটু সময় দে, সেখানে যেয়ে একটু খেয়ে দিয়ে মোটা হই, তারপর না হয় আমায় খাস। এটুকু সময় আমি তোর থেকে চেয়ে নিচ্ছি, দিবি না? এটা আমার শেষ ইচ্ছা। ঠিক আছে বুড়িমা, তাহলে কথার যেন নড়চড় না হয়। নাতনির বাড়ি যা, খেয়ে দে, মোটা হয়ে আমার সামনে এসে দাঁড়াবি। দেখবি আমি তোর কি অবস্থা করি। আমার পেটটা ভরে যাবে। আমি খুব খুশি হব রে বুড়ি। এরপর বুড়িমা বলে, তুই তো বনের বাঘ, বনে থাকবি। তুই এখানে কেন? লোকালয়ে আছিস কেন? বনে ধরে হরিণ খাবি, আর লোকালয়ে এসে আমার মতো বুড়ি মানুষের উপর হামলা। ছি, তোর লজ্জা করে না বাঘ? এটা ঠিক না। আরে বুড়ি, কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা আমি ভালো করেই বুঝি। তোর থেকে জ্ঞান নিতে হবে না। তুই নাতনির বাড়ি যাচ্ছিস। বুড়ি ভয়ে ভয়ে বলে, আমি তোকে সৎ উপদেশ দিলাম, এটা কি খারাপ কি? তোর মতো বাঘ বনে থাকবি, তুই লোকালয়ে কেন রে? একথা বলার পর বুড়ি আস্তে আস্তে নাতনির বাড়ির দিকে রওনা দেয়, আর বাঘ থমেরে চেয়ে থাকে। অবশেষে কিছুক্ষণ পর বাঘ তার আস্তানার দিকে রওনা দিতে থাকে। এভাবেই গল্পটি আজকে শেষ হয়ে গেল বন্ধুরা।